এবং পথসভার সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মতিন ভাই, আজকের এই অনির্ধারিত মাত্র 3 ঘন্টা আগে প্রচারিত 31 দফা প্রচারণার পথসভায় আমার সাথে যারা মানিকগঞ্জ থেকে এসেছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, সেই সাথে সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে আপনারা তার সম্বন্ধে জেনেছেন। আমাদের সেই নেতা, মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য, নবগঠিত মানিকগঞ্জ জেলা বিএনপির 1 নম্বর সদস্য সুশীল পদমর্যাদায় আগামী দিনে আমাদের এই অনুন্নত এলাকা এই দৌলতপুর শিবালয়ের ফেনী উন্নয়নের উপকার, তার হাত ধরে আমাদের এই অনুন্নত এলাকা বন্ধুরা 2024 আমি কয়েকদিন আপনাদের এলাকায় কাভার করার জন্য প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক ভাইরা ছুটে এসেছেন, আপনাদেরকেও দৌলতপুরবাসী এই খলসি ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্যের প্রথম অধ্যায় আমরা এখানে এসেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারণার জন্য। ইতিপূর্বে আপনাদের এখানে আরো একাধিকবার এসেছি, কিন্তু উনি আমাদের বলেছেন একবার গেলে হবে না, 2 বার গেলে হবে না, বারবার আপনারা 31 দফার কর্মসূচি নিয়ে বাংলাদেশের মেহনতি মানুষ, কৃষক সমাজ এবং ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক ভাইদের কাছে ছুটে যাবে। তাদেরকে বারবার বলবেন এই 31 দফার ভিত্তিতে যদি আগামীতে বাংলাদেশ চলে, আমার কৃষক ভাইরা নিরাপদে থাকবে, আমার শ্রমিক ভাইরা ন্যায্য মূল্যে পাবে, আমার বেকার ভাইরা বেকার ভাতা পাবে, এবং আমার মা বোনেরা যারা আমাদের গৃহিণী খ্রিস্টানকে কাভার করার জন্য প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক ভাইরা ছুটে এসেছেন, আপনাদেরকেও দৌলতপুরবাসী এই খলসি ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আপনাদের এখানে আরো একাধিকবার এসেছি, কিন্তু উনি আমাদের বলেছেন একবার গেলে হবে না, 2 বার গেলে হবে না, বারবার আপনারা 31 দফার কর্মসূচি নিয়ে বাংলাদেশের মেহনতি মানুষ, কৃষক সমাজ এবং ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক ভাইদের কাছে ছুটে যাবে। তাদেরকে বারবার বলবেন এই 31 দফার ভিত্তিতে যদি আগামীতে বাংলাদেশ চলে, আমার কৃষক ভাইরা নিরাপদে থাকবে, আমার শ্রমিক ভাইরা ন্যায্য মূল্যে পাবে, আমার বেকার ভাইরা বেকার ভাতা পাবে, এবং আমার মা বোনেরা যারা আমাদের গৃহিণী হিসাবে থাকে, বিভিন্ন সময় তারা নির্যাতিত হয় অভাবের তাড়নায়, সেই মা বোনেরা প্রতিটি পরিবার একটি করে ডিজিটাল আইডি কার্ড পাবে, যে কার্ডের মাধ্যমে তাদের ন্যূনতম চিকিৎসা, ন্যূনতম খাবার, ন্যূনতম কাপড় এবং পড়াশোনার সুযোগ পাবে। এই বিপ্লবী নেতা জনাব তারেক রহমান 1000 মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশের মাটিকে ভালোবেসে এবং এই দেশের জানাচ্ছি ধন্যবাদ আপনাদের। কারাগারে বসেছে অহেতুক অকারণে এই খলসি ইউনিয়নের আমার জাতীয়তাবাদী দলের মুরব্বী এবং তাদের সন্তানদেরকে মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ঘর থেকে
বিতাড়িত করে নিঃস্ব করে দিয়েছিল যে সরকার, সেই হাসিনা সরকার। সেই হাসিনা সরকারের স্টিম রুলার 15 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই ইতিহাস না ধরে শুধু বলতে চাই, এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজ, তাদের একটি প্রত্যাশা, প্রতি 5 বছরে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি স্বাধীনভাবে জাতীয় সংসদে ভোট দিয়ে তার এলাকার প্রতিনিধি তৈরি করা বা প্রতিনিধির পদে সমর্থন দেওয়া। সেই সমর্থনের ভিত্তিতে নির্বাচনে যে দল বিজয়ী হয় সেই দল সরকার গঠন করে দেশকে পরিচালনা করে। সেই প্রত্যয় নিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য লুণ্ঠিত ভোট, যে ভোট আপনারা 15 বছর দিতে পারেন নাই, সেই ভোটের অধিকার অহেতুক অকারণে এই খলসি ইউনিয়নের আমার জাতীয়তাবাদী দলের মুরব্বী এবং তাদের সন্তানদেরকে মামলা দিয়ে হয়রানি করে বাড়িঘর থেকে বিতাড়িত করে নিঃস্ব করে দিয়েছিল যে সরকার, সেই হাসিনা সরকার। সেই হাসিনা সরকারের স্টিম রুলার 15 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই ইতিহাস না ধরে শুধু বলতে চাই, এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজ, তাদের একটি প্রত্যাশা, প্রতি 5 বছরে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি স্বাধীনভাবে জাতীয় সংসদে ভোট দিয়ে তার এলাকার প্রতিনিধি তৈরি করা বা প্রতিনিধির পদে সমর্থন দেওয়া। সেই সমর্থনের ভিত্তিতে নির্বাচনে যে দল বিজয়ী হয় সেই দল সরকার গঠন করে দেশকে পরিচালনা করে। সেই প্রত্যয় নিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য লুণ্ঠিত ভোট, যে ভোট আপনারা বুক থেকে রাতের অন্ধকারে আপনাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে অন্ধকার কারাগারে বসেছে, অহেতুক অকারণে এই খলসি ইউনিয়নের আমার জাতীয়তাবাদী দলের মুরব্বী এবং তাদের সন্তানদেরকে মামলা দিয়ে হয়রানি করে বাড়িঘর থেকে বিতাড়িত করে নিঃস্ব করে দিয়েছিল যে সরকার, সেই হাসিনা সরকার। সেই হাসিনা সরকারের স্টিম রুলার 15 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই ইতিহাস না ধরে শুধু বলতে চাই, এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজ, তাদের একটি প্রত্যাশা, প্রতি 5 বছরে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি স্বাধীনভাবে জাতীয় সংসদে ভোট দিয়ে তার এলাকার প্রতিনিধি তৈরি করা বা প্রতিনিধির পদে সমর্থন দেওয়া। সেই সমর্থনের ভিত্তিতে নির্বাচনে যে দল বিজয়ী হয় সেই দল সরকার গঠন করে দেশকে পরিচালনা করে। সেই প্রত্যয় নিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য লুণ্ঠিত ভোট, যে ভোট আপনারা 15 বছর দিতে পারেন নাই, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বাধীনতা কোন লোভী নেতা, কোন প্রলোভনে, কোন বানানো কথায় আকাশ পাতাল অর্থাৎ আকাশ কুসুম চিন্তা করে আপনাদেরকে যদি ভুল বুঝাতে আসে, আপনাদেরকে যদি কোন রকম প্রলোভন দিয়ে আপনাদের সঠিক হৃদয়ে গেঁথে থাকা তথ্যটাকে বিভ্রান্ত ভুল পথে পরিচালনা করতে চায়, আপনারা কি ভুল পথে পরিচালনা হবেন? তাহলে আজকে এই খলসির মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে আমি কথা দিয়ে দিতে চাই, আপনাদের বুকে যদি আমার ভালোবাসা থাকে, আমার রাজনৈতিক কর্ম যদি সঠিক হয়ে থাকে, দীর্ঘ 43 বছরের রাজনৈতিক শ্রম, নেতা কর্মীদের সাথে থেকে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করা, আপনাদেরকে নিয়ে সকল বুলেট, সকল লাঠিচার্জের সাথে সামনে মোকাবেলা করে যদি আমি কাজ করে থাকি, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা